বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুধা তার মাকে বলে, মা, আমি প্রীতম বাবুকে শুধুমাত্র নিজের একজন ভালো বন্ধু মনে করি। ওনাকে বিয়ে করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। সুধার মা সুধাকে অনেক করে বোঝায়, তেজ যদি ওর জীবনে মুভ অন করতে পারে তবে তুই কেন পারবি না? তেজ তো তোকে ভুলে ওই ইশিকাকে বিয়ে করছে। তবে তুই কেন তোর অতীত মুছে সামনে এগিয়ে যেতে পারবি না? নতুন করে শুরু করতে পারবি না? সুধা, আমি তেমন মা নই যে সমাজের ভয়ে নিজের সন্তানকে কষ্ট পেতে দেখব। দিনের পর দিন আমার সন্তান কষ্ট পাচ্ছে, তবুও সমাজের ভয়ে নতুন করে জীবন শুরু করতে পারছে না। আমি তেমন নই। সুধা, তুই যখন সার্থকের সাথে সুখে ছিলি না, ভালো ছিলি না, আমি তো তোকে সাপোর্ট করেছিলাম, বল? হ্যাঁ, আমি মানছি তেজ তোর ভালো জীবন সঙ্গী ছিল, কিন্তু তেজ তেজ কখনো তোকে বিশ্বাস করেনি সুধা। আর এই সত্যিটা তুই মেনে নে তেজ আর তোর সম্পর্ক শেষ হয়ে গেছে। সুধা, তুই তো আমাকে শিখিয়েছিস কি করে সমাজের সাথে লড়াই করতে হয়, লড়াই করে এগিয়ে যেতে হয়। সুধা বলে, মা, এখানে বিষয়টা সমাজের নয়। হ্যাঁ, সার্থকের সাথে যখন আমার সংসার টিকেনি, ওই অসহ্যকর যন্ত্রণা থেকে যখন আমি বেরিয়ে এসেছিলাম, সার্থকের সাথে কাটানো ও কটা দিন আমার জীবনের সবচাইতে অন্ধকারময় দিন ছিল, মা। আমি যখন ওই জীবন থেকে বেরিয়ে এলাম, তখন সমাজের লোক আমাকে ছেড়ে কথা বলেনি, নানানভাবে আমাকে অপমান করেছে, অসম্মানিত করেছে। তখন আমি আমার চারপাশে অদৃশ্য এক দেয়াল তুলে নিয়েছিলাম। মা, আমি এই সমাজের বিরুদ্ধে লড়াই করেছি, এই সমাজের ধার ধারিনি। কিন্তু এক্ষেত্রে বিষয়টি আমার ভালোবাসার। মা, আমি তেজকে ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। সার্থকের সাথে ওই জীবন কাটানোর পরে যখন ভালোবাসার প্রতি আমার বিশ্বাস উঠে গিয়েছিল, তখন তেজ আমাকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছে। মা, আমি এই 5 বছর হয়তো তেজের কাছ থেকে দূরে সরে আছি, কিন্তু আমি সব সময় প্রত্যেকটা মুহূর্ত তেজকে ভাবি। মা, আমি তেজকে ভালোবাসি, তেজ আমার সন্তানের বাবা। তাই তেজের জায়গায় আমি অন্য কাউকে বসাতে পারবো না। সুধার মা সুধাকে আরও অনেকভাবে বোঝাতে থাকে, প্রীতম খুব ভালো ছেলে, সে তোরি আর সুধাকে ভালো রাখবে। কিন্তু সুধার এক কথা, সে তেজের জায়গায় অন্য কাউকে বসাতে পারবে না। এদিকে প্রীতম আড়াল থেকে সব কথাই শুনতে পায়। সুধার মা সুধাকে বলে, আমি তোকে জোর করব না, তবে হ্যাঁ, আমি আবারও বলছি, তুই ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নে। সুধার মা ওখান থেকে চলে গেলে প্রীতম এগিয়ে আসে। প্রীতম বলে, রুক্মিণী, আমি কখনোই আপনাকে কোনো বিষয়ে জোর করিনি। আপনি যখন যা সিদ্ধান্ত নিয়েছেন আমি সেটাই মেনে নিয়েছি। এক্ষেত্রে কি বলুন তো, এতদিন আপনাদের সাথে থেকে আপনার আর তরির প্রতি একটা দুর্বলতার সৃষ্টি হয়েছে। আমি আপনাদের ভালোবাসতে শুরু করেছিলাম। সুধা, আপনি আমাকে বিয়ে করুন না করুন তাতে আমার কিচ্ছু যায় আসে না, তবে হ্যাঁ, আজ এই কথাটা বলছি, সুধা, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তবে বিশ্বাস করুন, সে ভালোবাসায় কোনো পাপ নেই, জোর করে ছিনিয়ে নেওয়ার কোনো আকাঙ্ক্ষাও নেই। এই ভালোবাসা পবিত্র। আমি চিরকাল বন্ধু হয়ে আপনার পাশে থাকতে পারলেও খুশি। অন্যদিকে তেজ রুক্মিণী আর সুধার ছবি মিলিয়ে দেখছে। সেই একই চোখ, একই নাক, একই মুখ। তবুও সুধা বারবার কেন নিজেকে রুক্মিণী বলছে? তেজ হিসেব মিলাতে পারছে না। তেজ মনে মনে ভাবে, সুধা, আমি যখন তোমাকে চিনতামও না, তখনও তোমার এই দুটো চোখ আমাকে তাড়া করে বেরিয়েছে। ট্রেনের সেই ঘটনার পরে ওই চোখ দুটো আমার চিরচেনা হয়ে গেছে, সুধা। তবে তুমি কি করে সবটা অস্বীকার করতে পারো? কি করে বলো তুমি সুধা নয়, তুমি রুক্মিণী? তখনই তেজের ঘরে আসে ইশিকা। বিছানার ওপরে সুধার ছবি পড়ে থাকতে দেখে ইশিকা বলে, তেজ, তুমি কি করছো? তুমি কেন আবার এই সব কিছু বের করেছো? তেজ, আমার সাথে নিচে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তেজ ইশিকার কথাকে পাত্তা দেয় না। ইশিকা বলে, তেজ, আমি কি বলছি তুমি কি শুনতে পাচ্ছ না? তেজ, প্লিজ আমার সাথে নিচে চলো, ডাইনিংয়ে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তেজ, এখন থেকে তুমি সবার সাথে খাবার খাবে। ইশিকা তেজের হাত ধরে তেজকে টেনে নিয়ে যেতে চায়। তেজ তখন ইশিকাকে ঝাড়ি মারলে ইশিকা পড়ে যেতে চায়। তেজ ইশিকাকে ধরে ফেলে। তেজ ইশিকাকে বলে, ইশিকা, একটা কথা শুনে রাখো, আমি চিরকালের জন্য সুধার, শুধুমাত্র সুধার। তাই আমার উপরে অধিকার ফলানো বন্ধ করো। ইশিকা বলে, তবে তেজ, তুমি আমাকে কেন বিয়ে করতে রাজি হয়েছ? আমাকে অপমান করতে, আমাকে কষ্ট দিতে? তেজ বলে, না, আমি তোমাকে আঘাত করতে চাইনি। আমি তো চেয়েছি আমি তোমাকে বিয়ে করতে চাইলেই সুধা আমার কাছে ফিরে আসবে। সুধা আর রুক্মিণী সেজে থাকতে পারবে না, কারণ সুধা নিজের চোখের সামনে
এই তেজকে অন্য কারোর হতে দেখতে পারবে না। ঈশিকা মনে মনে ভাবে, ও আচ্ছা, তার মানে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করতে রাজি হওনি, তুমি আমাকে ব্যবহার করেছো তেজ। এরপর দেখানো হয় বসু মল্লিক বাড়িতে তেজের আশীর্বাদের অনুষ্ঠানের ডেকোরেশনের সব জিনিসপত্রের একটা লিস্ট করে সুধা প্রীতমকে সেই লিস্ট দেয়। প্রীতম বলে, আমাকে কেন দিচ্ছেন রুক্মিণী, আপনি যাবেন না? সুধা বলে, না, আমার মনে হয় আমার ওখানে যাওয়া ঠিক হবে না। তখনই সুধাদের বাড়ির দরজায় কেউ নক করে। ঝিনুক গিয়ে দরজা খুললেই দেখে ঈশিকা এসেছে। ঈশিকা বলে, রুক্মিণী, তোমার সাথে আমার খুব জরুরি দরকার আছে। সুধা বলে, কি হয়েছে? এদিকে দেখানো হয় তেজের বাড়িতে সুধার পাঠানো লোক যে ডেকোরেশন করেছে একটাও তেজের পছন্দ নয়। তেজ তাদের ওপরে হম্বিতম্বি করতে থাকে। এটা কি ফুল লাগিয়েছ? এখানে রেড কালার ফুল কেন? পিঙ্ক কালার নেই কেন? আপনাদের রুক্মিণী ম্যাম কোথায়? ওনাকে ডাকুন, ওনাকে আসতে বলুন। একটা বিয়ের দায়িত্ব নিয়ে উনি এভাবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারেন না। তেজের আচরণ দেখে বাড়ির প্রত্যেকে অবাক। তরিতা সমুদ্রকে বলে, দাদাভাই এত সহজে ঈশিকাকে বিয়ে করতে রাজি হলো? তবে কি দাদাভাই মন থেকে ঈশিকাকে মেনে নিল আর সেজন্যই ডেকোরেশন নিয়ে এত ভাবছে? সমুদ্র বলে, না বৌদি, দাদাভাইয়ের চোখের দিকে তাকিয়ে দেখো, তার চোখ শুধু রুক্মিণীকেই খুঁজছে। তরিতা তখন আসল ব্যাপার বুঝতে পারে। অন্যদিকে ঠাম্মি গজাননের সামনে বসে ভাবতে থাকে, এটা কি করে সম্ভব? একই রকম দেখতে একটা মানুষ কি করে হতে পারে? রুক্মিণী আর সুধা দুজনে একেবারে একরকম দেখতে। তখনই তেজের মা এসে বলে, আমার মনে হয় তারা আলাদা, নইলে তেজ ঈশিকাকে বিয়ে করতে রাজি হতো না। কাল অবধি যেই মানুষগুলো সুধাকে বারবার করে ফিরিয়ে আনতে চেয়েছে, আজ তারা এক ঝটকায় সুধাকে ভুলে মনে প্রাণে চাইছে ঈশিকার সাথে তেজের বিয়ে হয়ে যাক। তেজের মা আর মেজমার এই কথাগুলো বড্ড কানে লেগেছে। এরপর দেখানো হয় তেজ যখন সুধার পাঠানো লোকজনের ওপরে হম্বিতম্বি করছিল, তখনই ঈশিকা এসে তেজকে বলে, আজ রুক্মিণী আসবে না। তেজ বলে, কেন কেন রুক্মিণী আসবে না? ঈশিকা বলে, কারণ আজ যেমন তোমার আমার আশীর্বাদ, ঠিক তেমনি রুক্মিণীরও আশীর্বাদ। কথাটা শুনেই তেজের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। ঈশিকা বলে, তেজ, আমি তো তোমাকে আগেও বলেছি উনি রুক্মিণী, উনি সুধা নন। আর সেজন্যই তো উনি ওনার ভালোবাসার মানুষ প্রীতম সিংহ রায়কে বিয়ে করছেন। তেজ বলে, না, এটা কখনোই হতে পারে না। তেজের মা বলে, বাবা তুই এমন অস্থির হোস না, এই দেখ না, আমি আশীর্বাদের সব আয়োজন করেছি, চল বসবি চল। তেজ তখন প্রদীপের থালা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, না, এই বাড়িতে কোনো আশীর্বাদ হবে না, না এই বাড়িতে কোনো আশীর্বাদ হবে, আর না সুধার বাড়িতে কোনো আশীর্বাদ আমি হতে দেব। যেটা শুনে তেজের মা ভীষণ ঘাবড়ে যায়। আসলে ঈশিকা সুধাকে বুঝিয়েছে তেজ তাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। কিন্তু এত বছর পরে তার বউ সুধার মতন যখন দেখতে কেউ তার সামনে এসে দাঁড়িয়েছে, তখন তেজের মনে একটি দ্বিধা সৃষ্টি হয়েছে। তেজ ভাবছে এক বউ থাকাকালীন তো আবার বিয়ে করা সম্ভব নয়, সেজন্যই তেজ এইটা প্রমাণ করতে চাইছে রুক্মিণী সুধা। একবার যদি তেজ এটা বোঝা যায় রুক্মিণী সুধা নয়, তবে তেজ সুধাকে ভুলে ঈশিকাকে আপন করে নেবে। এই কথাগুলো বললেই সুধার মনে আঘাত লাগে। তাই তো সুধা প্রীতমের সাথে মিথ্যে আশীর্বাদের নাটক করছে। আগামী পর্বে দেখানো হবে তেজ সুধার বাড়িতে আসে। তেজ সুধাকে বলে, এই বাড়িতে কোনো আশীর্বাদ হবে না। রুক্মিণী বেশে সুধা বলে, কেন কেন আশীর্বাদ হবে না? আপনি কি চেয়েছেন বলুন তো? আপনি কি আমাকে দেখানোর জন্য বিয়ে করছেন? তেজ বলে, আগে আমাদের ওই বাড়িতে আশীর্বাদ হবে, তারপরে এই বাড়িতে। প্রীতম বলে, আপনি পারলে ঠেকান, এই বাড়িতে তো আমাদের আশীর্বাদ হবেই। এরপর দেখানো হয় প্রীতম সুধার হাত ধরে আর তেজ গটগট করে সেদিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।